ফজলুর রহমান সাহেবকে সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে ফজলুর রহমান সাহেব কি বলেছে, সে কি বলতে চাচ্ছে, এই বিষয়গুলি আমাদের জানার বিষয়। কারণ ফজলুর রহমান যদি ভুল করে তার ভুলকে সংশোধন করায় দেওয়া আলেমদের কাজ। কাজেই প্রথম নম্বর ভুল সেই ফজলুর রহমান করেছে। প্রথম নম্বর ভুল, সে সর্বপ্রথম বলেছে বাংলাদেশে কোনো মোল্লাতন্ত্র চলবে না। ওইখানে কিন্তু জামাত বা ওয়াহাবি কাউকে উল্লেখ করে নাই। তার উদ্দেশ্য মোল্লাতন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দ্বিতীয় নম্বর বলেছে সে মহিলাদেরকে সতর্ক করেছে যাতে আলেমদের সন্তান তাদের গর্ভে ধারণ না করে। ওইখানে কিন্তু ডালাওভাবে আলেম উল্লেখ করেছে, ওইখানেও সে কোনো ওয়াহাবি বা জামাতি উল্লেখ করে নাই, শুধু আলেমদেরকে উল্লেখ করেছে। তৃতীয় কথা বলেছে যে কবি নজরুল ইসলাম অনেক বছর আগে যেই কবিতা উল্লেখ করে বলেছিল যে আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি বই, রাসূল আমার নেতা, কোরআন আমার গ্রন্থ, ইসলাম আমার পরিচয়, সেই কথাটাকে সে বলেছে আল্লাহ আমার প্রভু এই স্লোগান আমি বন্ধ করিয়েছি, রাসূল আমার নেতা এই স্লোগান আমি বন্ধ করিয়েছি। সে আরও বলেছে কোরআন আমার গ্রন্থ, এই যে স্লোগান দেওয়া হয়েছে এই স্লোগান আমি বাংলার জমিনে বন্ধ করিয়েছি। তাহলে কি বুঝলাম আমরা? সে ইসলাম প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। আল্লাহ রাসূল বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে বাতিল পলায়ন করবে। আমার নবী 63 বছরের জিন্দেগির ভিতরে কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, হকের আওয়াজ দিয়ে গেছেন। আজকে যারা হককে মিটাই দিতে চায় তারা কখনোই কোনো আলেমের বন্ধু হতে পারে না, কখনোই কোনো আলেমের বন্ধু হতে পারে না। আমার রাসূলের নেতৃত্বে মক্কা থেকে মদিনা ইসলাম প্রচার হয়েছে, আমার রাসূলের নেতৃত্বে কাবাগর থেকে মূর্তিগুলি বাহির করা হয়েছে। তাহলে রাসূল আমার নেতা। সর্বপ্রথম আপনি যদি মুসলিম পরিচয় দেন মেনে নিতে হবে রাসূল আমার নেতা, রাসূল আমার শ্রেষ্ঠ নবী। আর ওই নবীকে যারা নেতা মানে না তারা কখনোই মুসলমান হতে পারে না। ব্যক্তিকে সেটা আমার বিষয় না, বিষয় সে কি বলেছে। রাসূলকে যদি সে নেতা না মানে আমিও তাকে মুসলমান মানতে পারি না। কাজেই